ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ইজি ইংলিশ উইথ নভেন্দু এই চ্যানেলটিতে। আজ আমরা যে কবিতা আলোচনা করব তা উপস্থাপনার দিক থেকে যেমন আকর্ষণীয়, ঠিক তেমনি বিষয়বস্তু নির্বাচনের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথা বলছি ক্লাস 10-এর লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি, যার কবি টেড হিউজেস। অত্যধিক গাছ কাটার ফলে আমরা অর্থাৎ আধুনিক যুগের মানুষেরা পরিবেশের যে ক্ষতি সাধন করে চলেছি তা কবির দৃষ্টি এড়িয়ে যায়নি। সমস্যার নির্মমতা তিনি যেমন প্রকাশ করেছেন, ঠিক তেমনি এর এক সমাধান সূত্রেরও ইঙ্গিত দিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। বাস্তববাদী বিষয়বস্তুর অবতারণা করলেও কবি তার ভাব প্রকাশের জন্য আশ্রয় নিয়েছেন তার কল্পনার অর্থাৎ ইমাজিনেশন এবং চিত্রকল্পের অর্থাৎ ইমেজারি। সমগ্র কবিতায় কবি এক কাল্পনিক গল্পের জাল বুনেছেন, যেখানে স্বপ্নের মধ্যে কবি অবচেতন মন তাকে নৈতিক শিক্ষা প্রদান করছে এবং স্বপ্নভঙ্গের পর তার অন্তর্দৃষ্টি জাগ্রত হচ্ছে, যার ফলে তিনি দ্বিতীয়বারের জন্য জেগে উঠছেন। এসো আমরা কবিতার দিকে এগোই। কবিতা আলোচনার শুরুতেই প্রথমে আমরা কবি সম্পর্কে কিছু জেনে নিই। কবিতাটির রচয়িতা এডওয়ার্ড জেমস টেড হিউজ হলেন বিংশ শতাব্দীর ইংরেজ কবিদের মধ্যে অন্যতম বিখ্যাত কবি। তিনি 1984 সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত পোয়েট লরেট অর্থাৎ রাজকবির আসন অলঙ্কৃত করেছিলেন। মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটির মধ্য দিয়ে কবি একদিকে যেমন প্রকৃতির প্রতি তার তীব্র আকর্ষণ প্রকাশ করেছেন, অন্যদিকে যারা প্রকৃতির ক্ষতি সাধন করছে তাদের জন্য চরম শাস্তির কথা বলেছেন। কবিতাটি শুরু হয়েছে অটোবায়োগ্রাফিক্যাল মুডে, অর্থাৎ তিনি নিজের অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করেছেন। তিনি বলছেন, একবার আমি একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম একটি পুরুষ হরিণের সন্ধানে। সেখানে আমার সঙ্গে দেখা হলো এক বৃদ্ধা মহিলার সঙ্গে, যার কাছে ছিল গাঁটযুক্ত একটি ছড়ি এবং ময়লা কাপড়। তিনি বললেন যে তোমার গোপন কথাটি আমার ছোট্ট ব্যাগে লুকিয়ে আছে। এখানে ক্রেপ্ট মানে চুপি সাড়ে যাওয়া, স্ট্যাগ মানে পুরুষ হরিণ, আর নোবলি কথাটির অর্থ গাঁটযুক্ত। তারপরে সে এক বিশ্রী হাসি হাসল এবং আমি ভয়ে কাঁপতে লাগলাম। সে তার ছোট্ট ব্যাগটি খুলল এবং আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। এই দ্বিতীয়বারের জন্য জাগা, এটা প্রতীকী। প্রথমবার কবি জেগে উঠেছেন তার ঘুম থেকে, আর দ্বিতীয়বার কবির চেতনা, অন্তর্নিহিত চেতনা থেকে তার জাগ্রত হয়েছে। অর্থাৎ প্রথমবার জাগা তার শরীরের জাগা এবং দ্বিতীয়বারের জাগা তার চেতনার জাগা অর্থাৎ মনের জাগা। জেগে উঠে কবি দেখতে পেলেন যে তাকে ঘিরে রয়েছে একদল আদিবাসী, যারা তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে এবং তাকে বেঁধে রাখা হয়েছে একটি খুঁটির সঙ্গে। তারা বলল, আমরা ওক গাছ, আমরা তোমাদের নিজের পরিবার। এখানে লক্ষ্য করো, ওক গাছেরা কবিকে নিজেদের পরিবারের সদস্য বলে উল্লেখ করছে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে মানুষ হলো প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। ওক গাছেরা আরও বলছে, আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে তছনছ করে ফেলা হয়, তবুও তোমরা চোখের পলক ফেলো না। এখানে চপড ডাউন কথাটির অর্থ হলো কেটে ফেলা এবং টর্ন আপ কথাটির অর্থ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা। ব্লিঙ্ক কথাটি অর্থ চোখের পলক। এখানে সহানুভূতি জানানো এই রূপে উল্লেখ করা হয়েছে। এখন তুমি যদি একটি প্রতিজ্ঞা না করো তাহলে তুমি মারা যাবে। এখানে লক্ষ্য করো, ওক গাছেরা কিন্তু বলছে না যে আমরা তোমাকে মেরে ফেলবো, বলছে তোমরা মারা যাবে। অর্থাৎ আমরা যদি প্রকৃতির ক্ষতি সাধন করি তাহলে আমরা নিজেরাই
মারা যাব, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, কবিতার শুরুতেই যে ছড়ি হাতে বয়স্ক মহিলা, নোংরা কাপড় পরা মহিলার বর্ণনা করা হয়েছে তা প্রকৃতি মাতা, অর্থাৎ আধুনিক সমাজে মানুষ প্রকৃতি মার এই দুর্দশা করে ছেড়েছে। কি প্রতিজ্ঞা করতে হবে? ওক গাছেরা বলছে, যখনই তুমি দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা হলো, প্রতিজ্ঞা করো তুমি 2টি ওক গাছ লাগাবে। অর্থাৎ কবি এখানে বলছে যে আধুনিক সমাজের প্রয়োজনে যদি কোনো গাছ কাটাও হয়, তার সমাধান অন্তত 2টি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্যকে আবার ফিরিয়ে আনতে হবে। যদি তুমি এই প্রতিজ্ঞা না করো, তাহলে ওক গাছের কালো ছাল তোমাকে জড়িয়ে ধরবে এবং তাদের মধ্যে তোমাকে পুঁতে দেবে, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে কিন্তু বড় হওনি। এ প্রসঙ্গে দেখো, কবি বলতে চেয়েছেন যে আমরা প্রকৃতির মধ্যে জন্মগ্রহণ করি, কিন্তু সভ্যতার কারণে আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এবং বড় হই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে। কবিতার শেষ পর্যায়ে এসে কবি স্বীকার করে নিয়েছেন যে এটি ছিল তার দেখা একটি স্বপ্ন, যেটা তিনি দেখেছিলেন গাছের তলায়। এই স্বপ্ন তার জীবনকে পরিবর্তিত করে দিয়েছিল, অর্থাৎ পরিবেশ বিমুখ চেতনাকে পরিবেশমুখী করে তুলেছিল। এই স্বপ্ন দেখার পর কবি যখন ওক গাছের বন থেকে বেরিয়ে এলেন মনুষ্য সমাজে, তখন তার চলনটা ছিল মানুষের মতো, কিন্তু তার হৃদয়টা পড়ে রইল গাছেদের মধ্যে। সুতরাং আমরা দেখতে পেলাম কবি গল্পের ছলে, স্বপ্নের আকারে কঠোর বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরেছেন। এবার আসি আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজের প্রশ্ন উত্তরে। কোশ্চেন নাম্বার 1, সঠিক উত্তরটি বাছো। ওক গাছের মধ্যে গিয়ে কবি কি খুঁজছিলেন? উত্তর হবে স্ট্যাগ, অর্থাৎ পুরুষ হরিণ। বি, যখন একটি ওক গাছকে কাটা হবে, কবিকে কটি ওক গাছ লাগাতে হবে? উত্তর 2। সি, কবি যখন ওক গাছের বন থেকে বেরিয়ে এলেন, তখন তার হৃদয়টা পড়ে রইল কাদের মধ্যে? উত্তর 3। কোশ্চেন নম্বর বি, ট্রু ফলস। এ, বৃদ্ধা মহিলাটি কবির গোপন রহস্যটি তার ছোট্ট ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিল। উত্তর ট্রু। উত্তরটি আমরা পাবো লাইন নাম্বার 3, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। কোশ্চেন নাম্বার 2B, গাছ বলছেন যে কবি দুঃখ পায় যখন কোনো ওক গাছকে কাটতে দেখেন। উত্তর ফলস। এটি আমরা পাবো থার্ড স্ট্যাঞ্জার সেকেন্ড লাইন, উই আর চপড ডাউন, উই আর টর্নড আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। অর্থাৎ আমাদের কেটে ফেলা হয়, আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়, তবুও তোমরা চোখের পলক ফেলো না। কোশ্চেন নাম্বার 2C, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড। কবি কখনোই ওক গাছের বন থেকে বেরিয়ে আসতে পারেননি। ফলস। স্ট্যাঞ্জা 5, লাইন নাম্বার 2, হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, ব্যাক টু হিউম্যান কোম্পানি। এবার আসি প্রশ্ন উত্তরে। কোশ্চেন নাম্বার 3A, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। কখন কবি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলেন? অ্যান্সারটি আমরা পাবো স্ট্যাঞ্জা 2, লাইন নাম্বার 2, সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। অর্থাৎ সে তার ছোট্ট ব্যাগটি খুলল এবং আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। কোশ্চেন নাম্বার 3B, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেইল টু মেক দ্য প্রমিস। কি ঘটবে যদি সে প্রতিজ্ঞা রক্ষা করতে সমর্থ না হয়? আনসার আমরা পাবো স্ট্যাঞ্জার 4, লাইন নাম্বার 2, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। স্ট্যাঞ্জা 3 এর লাইন নাম্বার 3ও অ্যান্সার হতে পারে, আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি তুমি প্রমিস রক্ষা না করো তাহলে তুমি মারা যাবে। কিংবা ওক গাছের
ছাল তোমাকে বেষ্টন করবে এবং গাছের মধ্যেই পুঁতে দেবে। কোয়েশ্চেন নাম্বার 3C, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট? অর্থাৎ কোন জিনিসটি কবিকে পরিবর্তিত করে দিল? উত্তর হবে কবির স্বপ্ন, কবির দেখা স্বপ্ন। অ্যান্সার আমরা পাবো স্ট্যাঞ্জা 5 লাইন নাম্বার 1, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড। লেসন নাম্বার 4, টেড হিউজের লেখা কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। আলোচনা এখানেই শেষ হলো। কবিতাটির বিষয়বস্তু বা প্রশ্ন উত্তর সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো, এছাড়াও বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় তোমাদের মতো। ধন্যবাদ। অবশ্যই গাছ লাগাবে ও পরিবেশকে রক্ষা করবে।